সোনা, কই একবার এদিকে আসো তো। বলো। আজকে তো নিরামিষ, তো তুমি কি খাবে বলো? আমার নিরামিষ খেতে ইচ্ছে করছে না। তাহলে কি খাবে বলো? তুমি তোমার হাতে সে নিরামিষ মাছের তরকারিটা রান্না করো। নিরামিষ মাছ? হ্যাঁ, ওটা খুব সুন্দর খেতে। বাহ, ভালো একটা কথা বলেছো। হ্যাঁ। কারণ এই নিরামিষ মাছের রেসিপিটা যেমন খেতে সুন্দর, তেমনি এই মাছটা মানে এই রেসিপিটা খেলে মনে হবে কি আমি নিরামিষ খাচ্ছি, মাছই অথচ খাচ্ছি। মাছের ফিলিংস, তাই না? তো চলো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি কিভাবে করি। এই নিরামিষ মাছ বানানোর জন্য প্রথমেই দুটো কাঁচকলা ও তিনটে আলু মাঝখান থেকে কেটে প্রেসার কুকারে একটু নুন, হলুদ ও জল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেবো। মাছ আবার নিরামিষ হয় নাকি শুনতে অবাক লাগছে, তাই না? বাড়িতে একবার বানিয়ে খেও, বিশ্বাস করো মাছকেও হার মানিয়ে দেবে। আলু ও কাঁচকলা প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, এটা সিদ্ধ হতে হতে আমরা একটা মশলা বানিয়ে নিই। তার জন্য একটা মিক্সার জারে একটু আদা, দুটো টমেটো, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে ও জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে আমার আলু ও কলাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোর খোসা ছাড়িয়ে একটা হাতার সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেলে তার মধ্যে বেসন, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। এবার হাতে একটু জল অথবা তেল মাখিয়ে নেব, যাতে ডোয়ের মিশ্রণটা হাতে লেগে না যায়। আমরা যেহেতু নিরামিষ মাছ বানাচ্ছি, তাই এগুলোকে মাছের পিসের মতো শেপ দিয়ে নেব। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারো। কি লাগছে তো এবার মাছের পিসের মতো দেখতে? বলেছিলাম না আমরা আজকে নিরামিষ মাছ বানাবো। একে একে এইভাবে সব মাছগুলো আমি রেডি করে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে একে একে সব মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। মাছগুলো এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে অন্য পিঠগুলো ভালো করে ভেজে নেব। কি লাগছে তো পুরো কাতলা মাছের পিস। আমার তো দেখে এখনই জিভে জল চলে আসছে। এবার ওই কড়াইতেই আবার একটু তেল গরম করে তার মধ্যে একটা তেজপাতা, একটু জিরে ও কিছুটা চিনি ফোড়ন দিয়ে তার মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। এবার ওর মধ্যে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো ও একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। ফ্লেভারের জন্য আমি এখানে কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। এবার এর মধ্যে গরম জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। জলটা ভালো করে ফুটে এলে এর মধ্যে একে একে সব ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দেব। ঝোলটা একটু গামাখা হয়ে এলে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের নিরামিষ মাছের ঝোল। বিশ্বাস করো দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকে আরো বেশি সুন্দর ছিল। তাহলে নিরামিষ বারেও যদি মাছ খেতে ইচ্ছা করে তাহলে এভাবে বানিয়ে একদিন খেয়ে দেখো, খেতে কিন্তু মন্দ লাগবে না।